রাইড শুরু করেছি। তো আমরা যাচ্ছি হায়দ্রাবাদ। তো হঠাৎ করেই মনে হলো সবার সাথে একটু শেয়ার করি যে কোথায় যাচ্ছি, সব কিছু ডিটেলসে শেয়ার করি। তো সেই জন্যই নতুন করে ব্লগ শুরু করা। তো চলো শুরু করা যাক। তো আমি থাকি ব্যারাকপুরে। ব্যারাকপুর থেকে আমরা স্টার্ট করেছি 4টের সময়, ভোর 4টের সময়। তো আমরা ডানলপ হয়ে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে দিয়ে কোলাঘাটে ফার্স্টে একবার দাঁড়াবো। তো দেখাই, এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো দেখো প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আমরা জানি বৃষ্টি খুব শুভ হয়, দেখা যাক আমাদের জার্নি কতটা শুভ হয়। আরো আগেই আমরা বেরোতাম, তো বৃষ্টির জন্য আটকে গেছিলাম। এই যে ডানলপ ফ্লাইওভারের পাশ দিয়ে রাইটে টার্ন নিয়ে আমরা কোনা এক্সপ্রেসওয়ে ধরে বিশাখাপট্টনমে যাব, যেটা ভুবনেশ্বর ভায়া যাচ্ছে। এটা আমাদের ফার্স্ট টোল পড়লো। টোলে কত কি কাটছে বা বাই রোড কত খরচা হলো পুরো ডিটেলস আমি বলে দেব ভিডিও লাস্টে বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। ডান দিকটা সোজা চলে গেল দিল্লি রোড, আর আমরা খড়গপুর রোড ধরে যাচ্ছি। খড়গপুরে যাচ্ছি, খড়গপুর থেকে তারপরে বাদিকে NH-16, মানে খড়গপুর থেকে ওখান থেকে NH-16 করবো ভুবনেশ্বর। একটা কথা জানিয়ে রাখি, এখান থেকে হায়দ্রাবাদের টোটাল ডিস্টেন্স হলো 1600 সামথিং কিলোমিটার্স, অ্যান্ড এখান থেকে ভাইজ্যাগের ডিস্টেন্স হলো 850 সামথিং কিলোমিটার্স। তো আমরা ফার্স্টে বিশাখাপট্টনমে একদিন স্টে করব। ওখানে RK বিচের সামনে আমরা থাকছি একটা হোটেলে, সব কিছু বলে দেবো ডিটেলসে তখন। তো আমরা ফার্স্টে ওখানে একদিন স্টে করব, ঘুরবো। তারপর নেক্সট ডে আবার আমরা বিশাখাপট্টনম থেকে হায়দ্রাবাদে যাত্রা শুরু করব। ভেবেছিলাম সানরাইজটা দেখতে পারবো, কিন্তু সকাল হতে দেখতে পারবো, বৃষ্টির জন্য মেঘের জন্য সানরাইজ দেখতে পারবো না। পুরো মেঘ, সকাল হচ্ছে, হয়ে গেছে। কলকাতায় এরকম বৃষ্টি হবে, উড়িষ্যাতে পাবো বৃষ্টি, প্রায় কোলাঘাট ঢুকবে। ভেবেছিলাম কোলাঘাটে একবার দাঁড়াবো, কিন্তু যা বৃষ্টি পড়ছে প্ল্যান ক্যান্সেল। একটু ডান দিকে সেরে পান্তা, বাঁদিকে রাস্তাটা দীঘা চলে যাচ্ছে, দীঘা, তাজপুর, মন্দারমণি, আর আমরা সোজা চলে যাচ্ছি
ভুবনেশ্বরের দিকে। এত জোরে বৃষ্টি পড়ছে যে পুরো সাদা হয়ে গেছে চারিদিকটা। ফগও আছে মনে হচ্ছে। এই দেখো বাড়ি থেকে কিছু খাবার বানিয়ে এনেছি। এগুলো বাইরের খাবারের থেকে অনেকটাই বলা যায় হেলদি। আবার তাছাড়া সব থেকে বড় ব্যাপার হলো টাইমটা অনেকটা সেভ হয়। কোথাও রেস্টুরেন্টে দাঁড়ালে অনেকটা টাইমই চলে যায়, মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট টাইম তো কম করে চলেই যায়। তো সেই জন্য খাবার বাড়ি থেকে বানিয়ে আনা হয়েছে। খিদে পেলে গাড়িতেই বসে বসে খাওয়া যাবে। খড়গপুর ঢুকতে টোটাল টাইম লাগলো 2 ঘন্টা 5 মিনিট এরকম। 129.9 কিলোমিটার। এখানে বৃষ্টিটা একটু কম। সুন্দর এখান থেকে। আচ্ছা, এটা হলো ওয়েস্ট বেঙ্গল শেষ হচ্ছে আর উড়িষ্যা শুরু হচ্ছে, বর্ডার। এখানে অনেক কটাই চেকপোস্ট আছে। এটা হলো 5 নাম্বার টোল। আমরা ভদ্রাক পেরিয়ে বালাসোর ঢুকে গেছি। এখানে অনেক কটা ডাইভারশন আছে, মোটামুটি 5-6টা ডাইভারশন আছে। ছোট ছোট রাস্তাগুলো ওখানে একটু খারাপ। ভুবনেশ্বর 136। আমরা বালাসোর ক্রস করে ভদ্রাকে ঢুকে গেছি। এটা ভদ্রাক শহরটা। এই যে এটা হলো স্পিড ক্যাম্প। ভদ্রাক টাউন ঢুকেই অনেক কটা স্পিড ক্যাম্প আছে। এখানে স্পিডটাকে মেনটেন করে চালাতে হবে, না হলে স্পিড না মেনটেন করলেই কেটে নেবে ফাইন। টোল আমরা ক্রস করে যাচ্ছি। টোলের ডিটেলস সব পরে দিয়ে
এটা আমাদের 8 নম্বর টোল গেল। 8 নম্বর টোল আমরা ক্রস করলাম। চড়া থাকে, চড়া। এটা মহানদী। মহানদীর একটা আমরা এখন কটকের মধ্যে দিয়ে যাচ্ছি। এখান থেকে ভুবনেশ্বর এখনো আর 15 কিলোমিটার বাকি আছে, আর 840 কিলোমিটার। এখানে একটা জায়গা দাঁড়াবো, একবার কিছু খাবার নেব। আমরা যেতে যেতে একটা জায়গায় দাঁড়ালাম, এখানে আমরা কিছু খাবার নেব, তারপরে আবার শুরু করব। তো রেস্টুরেন্টটা হলো এটা, দেখাই। এটা হলো রেস্টুরেন্টের ভিতরে। আমরা এখানে একটা গ্রেভি আইটেম চিকেনের অর্ডার করেছি, তো সেটা নিয়ে তারপরে আবার রওনা দেব, গাড়িতেই খেয়ে নেব, নাহলে টাইম শুধু শুধু ওয়েস্ট হবে। তো এখানে হাইওয়েটা হলো এটা, আর এদেরই একটা ফার্ম হাউস আছে যেখানে থাকা যায়। আপনারা চাইলে এখানে থাকতেও পারবেন। ফার্ম হাউসের ভেতরটা হলো এরকম বিউটিফুল। বিশাখাপট্টনম যেতে আর 4 ঘন্টা বাকি আছে। আর আমরা 10 ঘন্টা অলরেডি জার্নি কমপ্লিট করে ফেলেছি। 650 কিলোমিটার মোটামুটি চলে এসেছি। পাহাড়ের উপর দিয়ে মেঘগুলো এমন এত পাহাড়ের উপর সিনারি। সামনে টোল আসছে, এটা 13 নম্বর টোল। আমরা আমাদের জার্নি 12 ঘন্টা কমপ্লিট করলাম। গাড়িতে 11 ঘন্টা হলো, কিন্তু এই টুকটাক এখানে 1 ঘন্টা লেগেছে।
আমাদের টোটাল 12টা কমপ্লিট হলো। বিশাখাপট্টনম ঢুকবো এখনো 2 ঘন্টা 43 মিনিট, 147 কিলোমিটার। আর এটা ছিল আমাদের ট্রিপের সবচেয়ে বড় সারপ্রাইজ। এটাকে মানে ভালো বলবো না খারাপ বলবো বুঝতে পারছিলাম না তখন, কারণ অবশ্যই ভয় তো করছিলই, বাট এক্সপিরিয়েন্সটা অপূর্ব। এরকম বৃষ্টির মধ্যে গাড়ি চালানো, আপনারা বুঝতেই পারছেন যে কতটা বৃষ্টি হচ্ছে, যে জল জমে যাচ্ছে একটা ফ্লাইওভারে, বাট ইট ওয়াজ ওয়ান্ডারফুল। সাদা রঙের একটা মন্দির। আমরা এখন যেই জায়গায় আছি এটা হচ্ছে উড়িষ্যা আর আন্ধ্রার বর্ডার। ব্রহ্মপুরের ঠিক পরে পরে আমাদের ফোনে একটা ব্রডকাস্ট মেসেজ ওয়ার্নিং আসে যে you might experience heavy thunderstorm along with rain. So we didn't stop, but it was not a very good decision that we made. But আমরা চলতে থাকলাম। So the experience was good. ভয় তো লাগছিল obviously, বুঝতেই পারছো। এই বিশাখাপট্টনম চলে যাচ্ছে বাদিকে, আর এটা সোজা চলে গেল, এই রোড রাস্তা ডান দিকে যেটা সোজা চলে গেল ওটা চেন্নাই পর্যন্ত চলে গেল, NH16। এটা বিশাখাপট্টনম ঢুকে গেল বাদিক দিয়ে। তো ডান দিকের রাস্তাটা চেন্নাই চলে গেল NH16 ধরে, আর আমরা বাঁ দিকের রাস্তা ধরে বিশাখাপট্টনমের দিকে এগোচ্ছি। আর আমাদের লাগবে 54 মিনিট, 25 কিলোমিটার আর বাকি আছে। তো ভিতরে পুরো শহরের ভেতরে এবার ভিতরে ট্রাফিকটা থাকবে, বিকেলের ট্রাফিক একটু ভালোই ট্রাফিক, একটু লেট হতো। আমরা ফাইনালি বিশাখাপট্টনম পৌঁছে গেছি। আমাদের টোটাল টাইম লাগলো 13 ঘন্টা, ডট 13 ঘন্টা, আর টোটাল ডিস্টেন্স 855 কিলোমিটার। আমাদের হোটেল যেতে মোটামুটি এখনো 10-15 মিনিট লাগবে, তো দেখি। এই যে স্টেডিয়াম, বিশাখাপট্টনম স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম। এই যে বিশাখাপট্টনমের ওয়াচ টাওয়ার, ব্রিটিশ আমলের। তো আপাতত আমাদের জার্নি শেষ করে আজকে আমরা ঢুকে গেছি আমাদের হোটেলে। এটা ছিল উইন্ডসর পার্ক। অর্জুন এখানে রিসেপশনে দাঁড়িয়ে সমস্ত ফর্মালিটি শেষ করছে, তো তারপর আমরা রুমে ঢুকবো। এটা আমাদের রুম ছিল 5th ফ্লোরে, তো এটা ছিল করিডোর। এরপর আমরা রুমে ঢুকি, চলো। তো এটা ছিল আজকে আমাদের রুম, দুজনের পক্ষে একদম খুবই ভালো, আর পুরো নিট অ্যান্ড ক্লিন ছিল। ওখানে আমরা ব্যাগ রেখেছি, একটা রাতের ব্যাপার, ওই জন্য ব্যাগের মধ্যেই টুকটাক সমস্ত কিছু ভরে এনেছিলাম। আর এটা ছিল বাথরুম, তো ওটা ছিল শাওয়ার এরিয়া, খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল, কোনো প্রবলেম আমাদের হয়নি। তো তোমরা এলে এখানে থাকতে পারো। সমস্ত ডিটেলস আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো এখন প্রচণ্ড খিদে পেয়েছে, তো অর্জুন এখন দেখছে কি অর্ডার করা যায়। ওই জন্য হোটেলে যে মেনু কার্ড সেটা রুমেই থাকে, তো ওখান থেকে আমরা কিছু অর্ডার করব। তো এখন ফ্রেশ হব। আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর কিছু খাবার অর্ডার করেছি। এবার আসুক, তারপর দেখাচ্ছি। করেছি উলা ভাজার চিকেন বিরিয়ানি, বোনলেস, যার মধ্যে দিয়েছে স্যালাড, সালাদ, রায়তা, আর এই হচ্ছে বিরিয়ানি। অনেকটাই কোয়ান্টিটি দিয়েছে, যেটা দুজনের পক্ষে এনাফ।